হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। দেখো, আমরা সকালবেলায় দুজনে মিলে স্নান টান করে একটা উবের নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু দেখো আস্তে আস্তে। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, আর এই দাঁড়িয়ে রয়েছে আমাদের বন্দে ভারত। এই বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা আমাদের যাত্রাটা শুরু করছি। তাহলে সঙ্গে থাকো, দেখো আমরা কোথায় যাচ্ছি। এই বন্দে ভারত ধরতে গিয়ে যা হলো আজ আমাদের, আমাদের ছিল 14, আর আমরা চলে গিয়েছি একদম 1 নম্বরে, মানে C14, আর আমরা চলে গেছি C1-এ। আবার ভেতর থেকে আস্তে আস্তে করে এসে আমরা এই নিজেদের জায়গায় বসে পড়েছি। এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আর ভীষণ কিন্তু এনজয় করছি, কারণ বেশ অনেক দিন পরে আমরা আবার একটা ছোট্ট ট্রিপে বেরিয়েছি। ও বেশ খুশি, আরতির হাজব্যান্ড, আমি, আমার কর্তা, 4 জনে মিলে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এই ছুটে চলেছে ট্রেন। আর সকালবেলায় না সবসময় আমার ভীষণ ভালো লাগে, বাসে হোক বা ট্রেনে হোক বা কোথাও ভোরবেলায় গেলে। আমি তো ওকে মাঝে মাঝেই বলি, চলো ভোরবেলায় গিয়ে আমরা লেকে ঘুরে আসি। তারপর চলে এলো বন্দে ভারতের সার্ভিস, চা দিল। এই চা আর বিস্কিট দিয়েছিল, আমরা আবার পাল্টে কফির প্যাকেট নিলাম। তারপরেই দিয়ে দিল ব্রেকফাস্ট। অমলেট ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তার সঙ্গে আরও ওই ব্রেড ছিল, বাটার ছিল। এই সমস্ত কিছু আমরা ব্রেকফাস্টও করে ফেলেছি। এইদিকে দেখো ট্রেন ছুটে চলেছে, আর বাইরের পরিবেশটা আমরা দেখতে দেখতে ছুটছি। আগে কিন্তু স্লিপার ক্লাসে বেশ ভালো লাগতো, জানলার পাশে বসে থাকতাম আর হাওয়া পেতাম। আজকাল তো আমরা একটু পাল্টে গেছি সব কিছুতেই না। যাই হোক, দেখো পৌঁছে গেছি আসানসোল। আসানসোলে এলেই আমার এখানে থাকে কিছু স্টুডেন্ট, তাদের কথাও মনে পড়ে যায়। তারপর আবার আসানসোল পার করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি ধানবাদ। আমরা ধানবাদের কিছু সাইট সিন করবো বলে এসেছি। এখানে যা যা দেখবো একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু আমরা শেয়ার করব। এই দেখো আমরা 4 জনেই কিন্তু বেশ খুশি, মজাতে রয়েছি। তারপর এগিয়ে চলেছি আস্তে আস্তে। প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পর আমাদের গাড়ি রেডি করাই ছিল, আমরা ওখান থেকে গাড়ি, হোটেল এগুলো সব বুক করে এসেছি। আর আমরা আমাদের গাড়িতে করে এবার প্রথম কোন জায়গাটায় যাচ্ছি দেখো। একটু আগে পরে করে সবাই মিলে গল্প করতে করতে সকালবেলা এই আমরা 9:30 10:45টার মধ্যেই কিন্তু নেমে পড়লাম ধানবাদে। ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে এবার আমাদের গাড়ির জন্য আমরা এগিয়ে চলেছি। আর ড্রাইভার দাদা ওখানেই দাঁড়িয়েছিলেন। বেরোতে না বেরোতেই ড্রাইভার দাদার সঙ্গে দেখা হয়ে গেল, আর গাড়িতে তুলে নিল আমাদের। ড্রাইভার দাদাও ভীষণ ভালো, ভীষণ মিশুকে। প্রথম আমাদের নিয়ে চলে গেলেন শক্তি টেম্পল, শক্তি মন্দির। মাকে দর্শন করেই আমাদের যাত্রাটা আমরা আজকে শুরু করব ঠিক করেছি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ব্লগে আবার তোমাদের দেখাবো পরে কোথায় গেলাম। তো আজকের মতো বাই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।